অনলাইনে আপনার জন্ম নিবন্ধনটা কমপ্লিট হলো কিনা আপনি সেটা কিভাবে যাচাই করবেন, বা আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন, সে প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আমি আপনাদেরকে ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। এর মাধ্যমে আপনারা যদি চান নিজেরাই কিন্তু ঘরে বসে আপনি আপনার জন্ম নিবন্ধনের আবেদনটা করতে পারবেন। এছাড়া এর পরে যে প্রক্রিয়াগুলো সেগুলো আপনারা কিন্তু করে নেবেন। তো মূলত আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আমাদের জন্ম নিবন্ধনটা যাচাই করতে গেলে সেখানে কিন্তু দেখা যায় যে ওয়েবসাইটটা আসে না। যদি সে ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সেটার সমাধান আপনারা কিভাবে করবেন, আর এছাড়া কিভাবে আপনি অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধনটা যাচাই করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা ভালো করে দেখতে থাকুন। জন্ম নিবন্ধন আমাদের অনেকেরই প্রয়োজন হয়, আমরা অনেকেই করতে পারি আবার পারি না। তো আপনারা যারা অনলাইনে জন্ম নিবন্ধন করতে চান তারা চাইলেই খুব সহজেই কিন্তু নিজেরাই ঘরে বসে অনলাইনে আপনি আপনার জন্ম নিবন্ধনটা করে নিতে পারেন। এছাড়া যদি আপনার জন্ম নিবন্ধন করা থাকে এবং সেটা যদি আপনি চেক করতে চান তবে সেটাও কিন্তু আপনি খুব সহজে চেক করবেন। আপনার কম্পিউটার থেকে করতে পারেন, অথবা যদি আপনার হাতে হ্যান্ডসেট থাকে অ্যান্ড্রয়েড, আপনি সেই ফোনের মাধ্যমে কিন্তু খুব সহজেই এই কাজগুলো কিন্তু আপনি করে নিতে পারেন। আপনারা আপনাদের কম্পিউটার হোক বা মোবাইল হোক সেখান থেকে আপনারা মোট কথা হচ্ছে প্রথমে একটা ব্রাউজারে চলে যাবেন। যেমন এখানে আপনি আপনার গুগল থেকে যেতে পারেন বা ক্রোম ব্রাউজারটা যেটাই হোক, একটা ব্রাউজার আপনি সেখানে ওপেন করে নেবেন এবং গুগলে গিয়ে এই যে উপরের যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন, হ্যাঁ, ওই যে orgvdr.gov.bd, এটা দিলে আপনার সামনে এই যে রেজিস্টার্ড জেনারেল কার্যালয়ের জন্ম মৃত্যু নিবন্ধন এই পেজটা আপনার সামনে চলে আসবে। এখানে আসলে যে উপরের দিকে কিন্তু আপনারা এই যে বিভিন্ন ধরনের এখানে কিন্তু মেনু দেখতে পাচ্ছেন। একটু নিচের দিকে যদি আপনারা চলে আসেন, এখানে আসলে আপনারা অপশনগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আপনার যে অপশনটার প্রয়োজন হয় আপনি কিন্তু চাইলে সেই সেবাটাই এখান থেকে নিতে পারেন। এই যে অভ্যন্তরীণ ই সেবাসমূহ, এই যে অভ্যন্তরীণ ই সেবাসমূহের ভিতরে এখানে যে আপনারা দেখতে পারেন এই যে জন্ম নিবন্ধনের আবেদন ফর্ম, হ্যাঁ, জন্ম নিবন্ধনের আবেদন করুন। আপনারা যদি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান এখানে করতে পারেন। তার নিচে দেখতে পাচ্ছেন এই যে জন্ম নিবন্ধন যাচাইকরণ, আবার তার নিচে আছে জন্ম নিবন্ধন আবেদনপত্র। আপনি যদি এখন জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন, যাচাই করতে চাইলে আপনি এই যাচাইকরণের উপরে একটা টাচ করে দিন। দিলে যে আপনার সামনে দেখেন এই পেজটা চলে আসে। এটা কিন্তু আপনার ওই গুগলে গিয়ে যে everify.vdris.gov.bd এই অ্যাড্রেসটা লিখলে কিন্তু এখানে চলে যাবে। যদি না আসে তাহলে আপনার প্রথম ওই পেজ গিয়ে সেখান থেকে কিন্তু এভাবে করে এদিকে চলে আসতে পারেন। এবারে এখানে আসার পরে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনার এই যে বার্থ রেজিস্ট্রেশনের যে নাম্বারটা, হ্যাঁ, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, হ্যাঁ, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বার্থ রেজিস্ট্রেশনের যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনার কাছে যে বার্থ রেজিস্ট্রেশনের যে কাগজটা থাকবে সেই কাগজের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। আর তারপরে হচ্ছে নিচের দিকে যে ডেট অফ বার্থ, আপনার ওই জন্ম নিবন্ধনটাতে যে ডেট অফ বার্থটা আপনি দিয়ে যেটাতে রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারটা এখানে দিবেন। তবে এখানে বসানোর আগে অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে কিন্তু আপনার ওই যে দেখেন জন্ম সালটা দিতে হবে, তারপরে ড্যাশ দিয়ে হচ্ছে আপনার জন্ম মাসটা দিবেন, তারপরে ড্যাশ দিয়ে জন্মের ওই তারিখটা ডেটটা দিবেন। দেওয়ার পরে নিচে কিছু ক্যাপচা পাবেন আপনি, এখানে কিছু অ্যান্সার এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা আছে এখানে কত আছে 27 যোগ 37। এখানে যোগের জায়গায় আপনার যোগ থাকতে পারে, মাইনাস থাকতে পারে, যেটা আসুক না কেন মাইনাস থাকলে আপনি মাইনাস করে সমান সমানের পরে সংখ্যাটা বসবে। কারণ এখন 27 আর 37 যোগ করে যাওয়া হবে সেটা আপনি নিচে যে অ্যান্সারের ঘরটা আছে এখানে দিয়ে দেবেন। দিয়ে জাস্ট আপনি এখানে যে সার্চে ক্লিক করবেন, দিলে দেখবেন যে আপনার সামনে সেই অনলাইনের কপিটা চলে আসছে। এবার ওই কপিটা আপনি চাইলে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন, চাইলে আপনি প্রিন্ট করতে পারেন, আপনার যে প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। এভাবে করে খুব সহজে কিন্তু আপনি আপনার যে অনলাইন জন্ম নিবন্ধনটা সেটা এখান থেকে যাচাই করে নিতে পারেন।